যে আওয়ামী লীগের যারা এই গুম খুন হত্যাকাণ্ডে জড়িত ছিল সবার বিচার হবে, এটা স্পষ্ট। এবং আজকের যে রিপোর্টের পরে আপনারা দেখেছেন ইউএনের হিউম্যান রাইটস অফিস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেসপেক্টেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। তারা যেই রিপোর্টটা দিয়েছে তাতে সুস্পষ্ট যে কার অর্ডারে এই খুনগুলো হয়েছে। এবং খুনগুলো আপনি দেখেন না কি খুন, 4 বছরের ছেলে, 6 বছরের মেয়ে, আপনি এবং নিয়ে আপনি কি করছেন, পুড়িয়ে ফেলছেন। এবং এখানে স্পষ্ট লেখা আছে, আমার কলিগ বললেন যে এটাকে হাইড করে ফেলতে হবে, মেরে হাইড করে ফেলতে হবে। এবং তার মধ্যে যারা মারা গেছে, যাদেরকে খুন করা হয়েছে তার 13% ছিল চিলড্রেন, আমার আপনার ছেলে মেয়েরা। তো সেই বিষয়ে আমরা আবারও বলছি, যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না এই বিচারের থেকে, কারো মুক্তি নেই। আমরা তাদেরকে বিচারের সম্মুখীন আনবো। এবং সেই জন্য দেখেন আমরা কিন্তু শেখ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছি। শেখ হাসিনা এখানে মেন, উনার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে, এই খুনগুলো হয়েছে। আর আমাদের তরফ থেকে, আর এই যে আওয়ামী লীগ পার্টির কী হবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। এত কিছু তারা তো দেখছে কি করেছে, গত 15টা বছর কি করেছে, তারা উন্নয়নের গল্প শুনিয়েছে। কিন্তু আমরা যে দেখলাম শুধু ডার্ক আর সেখানে আমাদের কলিগ একটা গিয়ে দেখছে যে ওইখানে আপনি দেখতে হলেও বড় আপনার টর্চ লাইট নিয়ে যেতে হয়। কি ভয়ঙ্কর! আপনি সত্যিকার অর্থে আপনি যদি ওইখানে একদিন থাকি, দ্বিতীয় দিন পাগল হয়ে যাব। আমাদের গুম কমিশন কাজ করছে, আমাদের সিকিউরিটি ফোর্স কাজ করছে, আমাদের তদন্ত সংস্থা কাজ করছে, আমাদের যে কোর্ট আইসিটি তারা কাজ করছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে গুম করা হয়েছে, আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব। এবং এইটার বিষয়ে আপনারা সামনে আরও শুনতে পারবেন, আরও জানতে পারবেন। আমাদের তো অনেকগুলো রিফর্ম কমিশন কাজ করছে, আমাদের জুডিশিয়াল রিফর্ম কমিশন কাজ করছে, পুলিশ রিফর্ম কমিশন কাজ করছে। এগুলোর অনেকগুলোর আওতায় এই সমস্ত জিনিস করবে, আপনি দেখবেন। তো আমরা বাংলাদেশে যত প্রত্যেকটা সিটিজেনের যাতে হিউম্যান রাইটস আপহোল্ড থাকে সেই জন্য আমরা কাজ করছি। এবং সেই অনুযায়ী আমরা অবশ্যই নিশ্চিত করব যে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সিকিউরিটি ফোর্স যাতে কারো হিউম্যান রাইটস ভায়োলেশন না করে। দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারিম গভর্নমেন্টের থেকে সিকিউরিটি ফোর্সের কাছে নির্দেশনা গিয়েছে যে কারো যেন কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন না হয়। এইটা একটা। আর একটা হচ্ছে নির্বাচনের বিষয়ে আমার মনে হয় যে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। আমরা সেটা নিয়ে আইন মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা নিয়ে কাজ করছে। তারা যতটা, কিছুদিন আগে দেখবেন 2-3 দিন আগে প্রফেসর ইউনূস কিন্তু এটা নিয়ে বক্তব্য দিয়েছে যে আমরা তাড়াতাড়ি করলে যেন অভিযান না হয়ে যায়। উনি কিন্তু এটার কথা বলেছেন। আমরা এমন কোনো তাড়াতাড়ি করব না যার জন্য একজনের উপরে আপনারাই তখন আবার লেখালেখি শুরু করবেন যে না এটা অবিচার হচ্ছে। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই, বিচার নিশ্চিত করতে চাই। এবং সেটাকে আপনারা দেখবেন যে এটা ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড সেটাও মেনটেন করা হবে।